সেই আইটেমটার নামটা শুনলে তোমরা ফার্স্টে একটু মানে চমকে যাবে। কলমি শাক, তার সাথে বড়ি, তার সাথে চিজ, এগুলো দিয়ে ভেতরে স্টাফিংস করা। ডিশটার নাম হচ্ছে অন্যরকম ফিশ ফ্রাই। মেনুগুলো দেখেই মনে হচ্ছে যে খাবারগুলো কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। গামছা থাকবে যার মধ্যে তোমরা হাত মুছতে পারো। আমি নিজে ফার্স্ট টাইম শুনলাম যে চিংড়ি মাছ দিয়ে বিউলির ডাল। ডালদের খাবার না ঘটিদের খাবার, বাট আমি আজ পর্যন্ত এরকম রান্নার নাম শুনি। মানে ডালটার প্রতি প্রেমে পড়ে গেছি। টোপসে ফ্রাই নিয়েছি, ইউনিক ডিশ পাওয়া যায়, আর সেটা সার্ভ করা হয় এরকম দুলুচির মধ্যে। এই রয়েছে মরিচ মাংস, এই রয়েছে একটা মাটনের পিস। এই এখনকার দিনের মডার্ন জেনারেশনের বেশিরভাগ মানুষই কিন্তু স্পাইস হোটেলের থিমটা প্রায় ভুলেই গেছে। 30 থেকে 40 বছর আগে মানে আমাদের বাপ দাদাদের আমলে যে ক্রেজটা ছিল স্পাইস হোটেলের, সেই ক্রেজটা এই মুহূর্তে খুব একটা নেই। সবাই বেশিরভাগ ওই ক্যাফে রেস্টুরেন্টের দিকেই চলে যায়। আজকে আমি যে জায়গাটিতে এসেছি সেই জায়গাটির মেন উদ্দেশ্য হচ্ছে একালের রান্না সেকালের স্বাদ। মানে তোমাদেরকে একটু ডিটেলসে বোঝাই, এই যে রেস্টুরেন্টটি বা রেস্টুরেন্ট বলতে পারো বা স্পাইস হোটেল বলতে পারো, কেন কথাটা বলছি যে রেস্টুরেন্ট বা স্পাইস হোটেল যে কোনো কিছুই বলতে পারো, তার কারণ একটু আগে তোমাদের আমি অ্যাম্বিয়েন্সটা দেখাবো, তখন তোমরা বুঝতে পারবে। এই যে রেস্টুরেন্টের ওনার দুজন রয়েছেন, তাদের মেন মেন্টালিটি হচ্ছে বা তাদের মেন লক্ষ্য হচ্ছে আগেকার দিনের যে স্পাইস হোটেল ছিল সেই স্পাইস হোটেলের টেস্ট, স্পাইস হোটেলের আশ্বাস সমস্ত কিছু একটা রেস্টুরেন্টের মধ্যে এনারা অ্যাড করেছেন। স্পাইস হোটেলকে না ভুলে গিয়ে অ্যাম্বিয়েন্সও তার সাথে অ্যাড করে এই নব প্রজন্মকে যাতে স্পাইস হোটেলের দিকে টেনে আনা যায়, মানে সেই স্পাইস হোটেলের ইমোশনের দিকে। তো তার জন্য ওনারা এই রেস্টুরেন্টটি স্টার্ট করেছেন। তো এতক্ষণ ধরে আমি যে প্রতিষ্ঠানটি সম্বন্ধে এত কিছু বলছিলাম, সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে চৌধুরী অ্যান্ড কোম্পানি। তো আজকে আমরা এখানে খাবার দাবারগুলো ট্রাই করব আর দেখব যে এনাদের কথার মধ্যে কতটা সত্যতা আছে, যে একালের রান্না সেকালের টেস্ট, মানে সেকালের স্বাদ। আমি ভাই বাংলা ইংলিশ মিশিয়ে বলে ফেলছি। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে এখান থেকে স্টার্ট করা যাক। আর হ্যাঁ, তোমাদের তো ইন্ট্রোটাই দেওয়া হলো না। আমি তোমাদের হোস্ট জিৎ, আর তোমরা দেখছো বংজায়কা। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। অর্ডার আমরা দিয়ে দিয়েছিলাম, তো খাবার এসে গেছে। সবার ফার্স্ট যেটা আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে সেই আইটেমটার নামটা শুনলে তোমরা ফার্স্টে একটু মানে চমকে যাবে। ডিশটার নাম হচ্ছে অন্যরকম ফিশ ফ্রাই। মানে ফিশ ফ্রাই তো তোমরা অনেক জায়গায় অনেক রকম খেয়েছো, বাট এখানে ফিশ ফ্রাইটার মধ্যে একটু ইউনিকনেস আছে, তাই এটার নাম রেখেছে অন্যরকম ফিশ ফ্রাই। তো এই রয়েছে ফিশ ফ্রাইটা, একটু তোমাদের ভেঙে দেখাই ফার্স্ট আগে। ভেতরে যে স্টাফিংসটা দেখলে, এর মধ্যে ওয়াটার স্পিনাচ মানে কলমি শাক, তার সাথে বড়ি, তার সাথে চিজ, এগুলো দিয়ে ভেতরে স্টাফিংস করা আছে। মানে ওয়ান কাইন্ড অফ স্টাফ ভেটকি ফিশ ফ্রাই। আর এটার মধ্যে বাঙালিয়ানার টাচ দেওয়ার জন্য কলমি শাকটা ইউজ করা হয়েছে আর বড়িটা ইউজ করা হয়েছে। যখনই ভাঙলাম না, ফার্স্টে এটা থেকে একটা ভেটকি মাছের খুব ফ্রেশ একটা স্মেল বা অ্যারোমা যেটাকে তোমরা বলো, সেটা বেরিয়ে আসতো ফ্রাই করা যায়। ভালো করে তোমাদের স্টাফিংসটা দেখাই। এই ওপরে ভেটকি মাছের এরকম মোটা ফিলে। আচ্ছা, এখানে দিয়ে দিয়েছে কাসুন্দি, একটু কাসুন্দিটা নিয়ে নেবো। ওনাদের প্রতিটি ফ্লোরে কিন্তু এরকম সুন্দর একটা বইয়ের জায়গা রয়েছে, মানে যেখানে তোমরা বই হাতে নিয়ে ছবিও তুলতে পারো, বই পড়তেও পারো। বেশ খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। যে তোমরা সিঁড়িটার ভিউটা দেখো, এই রয়েছে সিঁড়ির ভিউ। আচ্ছা, এখানকার না মেনুটা খুব ইন্টারেস্টিং, তোমাদের একটু দেখাই। একটা সুন্দর খবরের কাগজের মতো পাতা, তার মধ্যে মেনুটা ছাপানো রয়েছে। আর এখানে এই রেস্টুরেন্টে খোলার পেছনে তোমাদের যে কারণগুলো বলছিলাম সেগুলো এখানে ডিটেলসে লেখা আছে। মেনুটা বেশ খুব সুন্দর করে সাজানো, তোমরা দেখতে পারো মেনুটা। মেনুগুলো দেখেই মনে হচ্ছে যে খাবারগুলো কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। এই যে লাস্ট বাটার, এখানে সমস্ত ভর্তা, চা, থালি এগুলো আছে, ডেজার্ট আইটেমের মধ্যে বলতে পারো। আর এখানে ওনাদের নাম্বার আছে, তো এখান থেকে তোমরা হোম ডেলিভারিও করে নিতে পারো। আরেকটা ইউনিক বিষয় হচ্ছে, সমস্ত জায়গায় তোমরা টিস্যু দেখতে পাবো, বাট এখানে এরকম বাঙালি স্টাইলের গামছা থাকবে যার মধ্যে তোমরা হাত মুছতে পারো। একদম ইউনিক ইউনিক প্লাস তার সাথে বাঙালিয়ানা পুরো ভরে ভরে রয়েছে। তো ভেটকি ফিশ ফ্রাইটা তো দারুণ ছিল। এবার মেন কোর্সে যাওয়া যাক। আর মেন কোর্সে ওনাদের না একটা থালির অপশন ছিল, যেখানে অনেক ধরনের ভাজা, অনেক কিছু গয়না বড়ি, লুচি, আলুর দম, চয়েস অফ ভেজেস, এরকম অনেক কিছু ছিল। বাট আমি সেটা ট্রাই করলাম না। আমার ইচ্ছে হলো একদম সিম্পল খাওয়া দাওয়া করবো আজকে, আর তোমাদেরকে একদম দেখাবো সিম্পল কিছু খাওয়া দাওয়া বাট ইউনিক।
তো চলো এবার মেন কোর্সে স্টার্ট করা যায়। আর স্টার্টিংয়ে যে আইটেমটা রয়েছে না, সেটা শুনলে তোমরা একটু চমকে যেতে পারো। কারণ স্টার্টিংয়ে যে আইটেমটা রয়েছে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বিউলির ডাল। আমি নিজে ফার্স্ট টাইম শুনলাম যে চিংড়ি মাছ দিয়ে বিউলির ডাল। এটা কিন্তু পাতে নিয়ে নেবো। চিংড়ি মাছ দিয়ে বিউলির ডাল, আমি জানি না এটা কোন কুইজিনে, বাঙালদের খাবার না ঘটিদের খাবার, বাট আমি আজ পর্যন্ত এরকম রান্নার নাম শুনি। হ্যাঁ, মাছের মাথা দিয়ে ডাল খেয়েছি, সবজি দিয়ে ডাল খেয়েছি, কুমড়ো লাউ এগুলো দিয়ে ডাল খেয়েছি, বাট কোনোদিনও চিংড়ি মাছ দিয়ে ট্রাই করিনি, অন্তত বিউলির ডাল। তো এবার একটু বিউলির ডালটা চিংড়ি মাছ দিয়ে আর ভাত তার সাথে ট্রাই করি। ডালটার মধ্যে একদম হালকা স্পাইসেস ইউজ করা হয়েছে, হালকা মশলা দিয়ে বানানো ডালটা, আর হালকা একটু সুইটনেসের ফ্লেভার রয়েছে, একটা মিষ্টি স্যাটেল টেস্ট রয়েছে সিরিয়াসলি। হ্যাঁ, লেবু রয়েছে, তো ডালের সাথে লেবু না হলে চলে না। গন্ধরাজ লেবু দিয়ে ডাল, এই ডালটা এমন একটা আইটেম না, মানে এর মধ্যে চিংড়ি মাছ রয়েছে প্লাস একটু হালকা স্পাইসেস রয়েছে, তো এই ডালটাতে শুধুই খাওয়া হয়ে যায়। বাট তাও আমি এটার সাথে খাওয়ার জন্য তোপসে ফ্রাই নিয়েছি। এক প্লেটে 2 পিস থাকে তোপসে ফ্রাই, এটা স্টার্টার্স হিসাবে খেতে পারো, বাট আমরা যেহেতু বাঙালি, সো ডাল দিয়ে ভাত তার সাথে তোপসে ফ্রাইয়ের কম্বিনেশনটা তোমরা জানো যে এটা একদম আগুন কম্বিনেশন, দারুণ। তোপসে ফ্রাইটা তো সিরিয়াসলি বলছি দারুণ ছিল, মানে একদম ফ্রেশ মাছ ভিতরে, আর উপরে একদম পাতলা কোটিং। আমি ভাতটা না আরও একবার মাখলাম, মানে আমি সিরিয়াসলি বলছি ডালটার প্রতি প্রেমে পড়ে গেছি। মানে এরকম এত সুন্দর ডাল মানে আমি তো অন্তত এর আগে খাইনি, আর লেবু দিয়ে মেখে জাস্ট অসাধারণ লাগছে। এই রয়েছে তোপসে মাছের ফ্রাই, ভেতরে একদম ফ্রেশ ফিশ, আর ওপরে এরকম পাতলা কোটিং। খাবার মাঝখানেই তোমাদের একটা জিনিস আমি দেখিয়ে দিই, খুব ইউনিক লাগলো জিনিসটা হচ্ছে এই জিনিসটা। এই একটা মেশিন রয়েছে, তো এটার মধ্যে বিভিন্ন সুইচ রয়েছে, যেমন দেখো বিলের সুইচ, এখানে ক্যান্সেল সুইচ, এখানে ওয়েটার সুইচ, ওয়াটার সুইচ। মানে এই মেশিনটার মধ্যে তোমাদের এই বারবার ধরে এক্সকিউজ মি বলে বা কাউকে ডাকতে হবে না, এখানে জাস্ট ক্লিক করবে, ওয়েটার সমস্ত চলে আসবে, বিল চাইলে বিল চলে আসবে, জল চাইলে জল চলে আসবে, যেটা চাইবে সেটা এখানে জাস্ট একটা বাটনে চলে আসবে। বেশ ইউনিক না? তোমাদের এক্ষুনি দেখিয়ে দিই একদম ডাইরেক্ট। দেখো যেমন আমি ধরো ওয়েটারকে ডাকবো, তো জাস্ট ক্লিক করলাম, দেখো লাইটটা চলে গেলো, এটা ওনাদের কাছে নোটিফিকেশন চলে গেল, তো ওনারা এসে ভিজিট করে যাবে। আচ্ছা, এনাদের একটা খুবই ইউনিক ডিশ পাওয়া যায়, সেটা হচ্ছে মরিচ মাংস, মানে লঙ্কা দিয়ে মাটনের একটা খুব সুন্দর প্রিপারেশন, আর সেটা সার্ভ করা হয় এরকম দুলুচির মধ্যে। সার্ভ করার স্টাইলটাও না খুব ইউনিক। আর এই মরিচ মাংস দিয়ে খাওয়ার জন্য আমরা নিয়ে নিচ্ছি এখানে এই কাজু কিশমিশ পোলাও, তো এটা একটু সার্ভ করে নেব, বেশ অনেকটাই কোয়ান্টিটি। এবার এই মরিচ মাংসটা একটু প্লেটে ঢেলে নেব। এই রয়েছে মরিচ মাংস, এই রয়েছে একটা পিস, পাতে নিয়ে নেবো, সাথে একটু গ্রেভি। পিসগুলো দেখো, এই রয়েছে একটা মাটনের পিস। এই পোলাওয়ের আইটেমটা একটু মিষ্টি মিষ্টি, আর এই মাংসটা একটু ঝাল ঝাল, তো একদম পারফেক্ট কম্বিনেশন। একটু গ্রেভি নিয়ে ফার্স্টে আগে একটু পোলাওয়ের সাথে মাখিয়ে ট্রাই করা যাবে। এটার মধ্যে এরকম শুকনো লঙ্কা তোমরা দেখতে পাবে, মাংসটার মধ্যে গোলমরিচও পাবে, আর কাঁচা লঙ্কা বাটা তো রয়েছে। খেলাম না, সিরিয়াসলি এটা ঝাল, বেশ ভালো পরিমাণে ঝাল আছে। যেহেতু পোলাওটা মিষ্টি, সব ব্যালেন্স করে দিচ্ছে। আমার মনে হয় তোমরা যখন আসবে এই মরিচ মাংসটা তোমরা এই কাজু কিশমিশ পোলাও বা বাসন্তী পোলাওয়ের সাথে ট্রাই করতে পারো। বাসমতি পোলাও, সরি কী বলছি, বাসন্তী পোলাও বা এই কাজু কিশমিশ পোলাওর সাথে ট্রাই করবে, কারণ এগুলো একটু হালকা মিষ্টি মিষ্টি হয়, সাথে ঝালটা একদম পারফেক্টলি ব্যালেন্সড হবে। এই রয়েছে মাটন, একটু প্রেশার দিতে হচ্ছে, একদম যে হাত দিলে ভেঙে যাচ্ছে এরকম বলবো না, ট্রাই করা যাক মাটনটা। প্রপার কুক হওয়ার জন্য না মাটনটার মধ্যে পুরোপুরি মশলাটা গেছে, মশলাটার টেস্টটা না একটু মনে হচ্ছে কি শিলে বাটা মশলা, মানে হাতে বাটা, আর তার সাথে এই গোলমরিচ আর শুকনো লঙ্কার ঝাল, বেশ ভালো পরিমাণে ঝাল আছে। প্রথম 1-2 বাইট খাওয়ার পরে তুমি বুঝে যাবে যে ঝালটা কী পরিমাণে আছে। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য তো খুব ভালো অপশন। স্লাইড একটু টক ফ্লেভারও পাচ্ছে এর মধ্যে, কিন্তু দই ইউজ করা হয়েছে। এই যে জুটিটা, মানে এই যে পোলাও আর এই মাটনে দারুণ আউটস্ট্যান্ডিং। এক প্লেটে 3 পিস মাটন থাকে, আর পোলাও যা থাকে দুজনের জন্য একদম সাফিসিয়েন্ট। তো আমার এখানে আসাটা আমার মনে হয় সার্থক হয়েছে। খাওয়া দাওয়া আমি কমপ্লিট করি, দেন তোমাদের সাথে শেষে গিয়ে কথা হচ্ছে।
খাওয়া দাওয়া করে জাস্ট বাইরে বেরালাম। আজকের এক্সপিরিয়েন্স দারুণ ছিল। এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে, মানে একদম ঠিকই বলেছিল কথাটা যে একালের রান্না আর সেকালের স্বাদ একদম পারফেক্টলি ম্যাচ করেছে ওনাদের কথাটা। ইচ অ্যান্ড এভরি কথা ওনাদের খাবারের টেস্টের সাথে, অ্যাম্বিয়েন্সের সাথে পারফেক্টলি ম্যাচ করেছে। আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। প্রতিটা খাবারের দাম বা সমস্ত কিছু আমি সমস্ত কিছু ভিডিওর মধ্যে বলে দিয়েছি। লোকেশনটা এবার তোমাদের বলে দিই, একদম দেশপ্রিয় পার্কের মধ্যে এই জায়গাটা। কালীঘাট মেট্রো থেকে 400 মিটারের ডিস্টেন্সে আমাদের এই চৌধুরী অ্যান্ড কোম্পানি। আমি ডেসক্রিপশনে লোকেশনটা দিয়ে রাখবো, গুগল ম্যাপ ফলো করে চলে আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যারা যারা এত অব্দি দেখেছো মেক শিওর লাইক করে দিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। তোমাদের পারফেক্ট ওপিনিয়নটা দিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। নেক্সট টাইম আরো যদি এরকম কোনো ভালো জায়গার খোঁজ তোমরা পাও অবশ্যই জানিও আমাকে কমেন্ট সেকশনে, তাহলে আমিও আরো ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ অব্দি স্টে সেফ, স্টে হেলদি। তো আজকে যে এই ওনারা बोलना भूल गया तानारा